হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের লঙ্কার আচারের একটা রেসিপি শেয়ার করব। এর জন্য আমি নিয়েছি 300 গ্রাম কাঁচা লঙ্কা, ভালো করে ধুয়ে মুছে বোটা ছাড়িয়ে নিয়েছি 2 পাতিলেবুর রস, নিয়েছি 2 টেবিল স্পুন জিরে, 2 টেবিল স্পুন ধনে, 2 টেবিল স্পুন মৌরি, 2 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জোয়ান, 1 টেবিল স্পুন মেথি, 3 টেবিল স্পুন সর্ষে, 2 টেবিল স্পুন আমচুর পাউডার, নুন, হলুদ, চাট মশলা, গোলমরিচ পাউডার, বিট নুন আর নিয়েছি সর্ষের তেল। প্রথমে আমি লঙ্কাগুলো সব চিড়ে মাঝখান দিয়ে চিড়ে নেব, নিয়ে ভেতরে যে বীজ আছে সেগুলো বার করে নেব। এগুলো বেসিক্যালি আচারের লঙ্কা, আচার বানানোর লঙ্কা, এর জন্য এর ভেতরে বেশি বীজ থাকে না, তাও যেটুকু আছে ভালো করে বার করে নেব। দেখো ভালো করে বার করে নিচ্ছি, দেখেছো? এরকম করে এক এক করে সব লঙ্কাগুলো চিড়ে মাঝ বরাবর চিড়ে ভেতর থেকে সব বীজগুলো বার করে পরিষ্কার করে নেব। দেখো এইভাবে সব পরিষ্কার করে নিচ্ছি, ভেতরটা পুরো ফাঁকা করে নিয়েছি। এইবারে মশলাগুলোকে জাস্ট গরম করে নেব, কেন কি পাউডার করার জন্য। প্রথমে মেথি দিলাম, নেড়েচেড়ে ওর মধ্যে দিলাম ধনে, আঁচ কমিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম জিরে, দিলাম জোয়ান, দিলাম মৌরি। এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কম আঁচে, জাস্ট মানে গরম করে নিচ্ছি যাতে পাউডারটা হয়। ভালো রোদেও আমরা রেখে পাউডার করতে পারি। দিলাম সর্ষে, নেড়ে চেড়ে নিচ্ছি। আমরা রোদে 2-3 ঘন্টা রেখে তারপরে সেটা গুঁড়ো করে নিতে পারি, সেক্ষেত্রে কড়াইয়ে গরম করার দরকার হবে না। এবার আমি এটা ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এবার এটা পাউডার করে নিলাম। দেখো পুরো মশলাগুলো পাউডার করে নিলাম ভালো করে। এইবার এর মধ্যে সব মশলাগুলো মেশাবো। প্রথমে দিলাম নুন, এবার দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, গোলমরিচ পাউডার, বিট নুন, চাট মশলা। এবারে দিয়ে নিলাম পাতিলেবুর রসটা। এবারে এর মধ্যে গরম তেল দেব। এই পাত্রে আমি গরম তেলটা দেব না, আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি। এবারে গরম তেল দেব আর মেশাবো পুরো ব্যাপারটাকে। দেখো ভালো করে সব মশলাগুলো তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে হিং দিলেও খুব ভালো হয়, কিন্তু আমি হিং ব্যবহার করিনি। দেখো এইভাবে গরম তেল দেব আর মেশাবো। মিশিয়ে দেখে নিচ্ছি যে পুরটা মানে ঢোকানো ঝুরঝুরে যাতে না থাকে, একটু দলা যাতে পাকাতে পারি সেরকম করে তেল মিশিয়ে মিশিয়ে পুরো মশলাটা মিক্স করে রেডি করলাম। এবারে একটা করে লঙ্কা নেব,
আর স্পুন দিয়ে ওর ভেতরে ঠেসে ঠেসে সব মশলাগুলো ভরবো। দেখো চেপে চেপে মশলা ভরে দিচ্ছি। পুরো মশলা ভরে দিলাম। দেখো রেডি। এইভাবে সব লঙ্কাগুলোতে মশলাগুলো ভেতরে ভরে দেব। দেখো সব লঙ্কাগুলোর মধ্যে আমি মশলা ভরে নিয়েছি। এবার একটা কাচের জারের মধ্যে সব লঙ্কাগুলো ভরে দেব। আচারের জন্য সব সময় কাচের জারই ব্যবহার করা উচিত। তাহলে অনেক দিন ভালো থাকবে আচার। এছাড়াও রোদেও দিতে হবে এই আচারটাকে। সব লঙ্কাগুলো ভরে দিচ্ছি। ভরে গেছে জারটা। দেখো আস্তে আস্তে রোদে দেওয়ার ফলে কমবে তখন। এবার এর মধ্যে আমি যে তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেই তেলটা আস্তে আস্তে দিয়ে দেবো। পুরো তেলটাই দিয়ে দেবো। পরে প্রয়োজন হলে আমি আবার তেল গরম করে ঠান্ডা করে দিয়ে দিতে পারবো। দেখো আমার লঙ্কার আচার রেডি। এবার এটা 7 দিনের মতন রোদে দিতে হবে, তাহলে লঙ্কার আচার পুরো রেডি হয়ে যাবে। সামনে গরম আসছে, কিছু খেতে ভালো লাগে না, তখন ডালের সঙ্গে যদি আচার নেওয়া যায় তাহলে ভালো লাগবে। এছাড়া যে কোনো টাইপের পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তোমরা সবাই খুব ভালো থেকো।